নেপোলিয়ন হিলের সফলতার গোপন রহস্য। বিখ্যাত দার্শনিক ও লেখক নেপোলিয়ন হিল একবার অত্যন্ত গভীরভাবে বলেছিলেন, এভরি ম্যান হু ওয়ান জেনেনিন টেকিং মাস্ট বি উইং এবং হিসেব অ্যান্ড কার্টন সোর্স অফ স্ট্রিট। অর্থাৎ জীবনের কঠিন যুদ্ধে যদি সত্যিই চূড়ান্তভাবে জিততে চান, তাহলে অহেতুক পিছনে ফিরে তাকানোর সেই পুরনো অভ্যেস চিরতরে ছাড়তে হবে। আর এই ইতিবাচক পরিবর্তনের অভ্যেসটা জীবনের সবচেয়ে আগে সঠিক নিয়মে তৈরি হয় দিনের শুরুতে, পবিত্র সকালে। তাই চলুন আজ আমরা গভীরভাবে বুঝে নিই নেপোলিয়ন হিলের সেই কিংবদন্তি থিঙ্কিং বা চিন্তা পদ্ধতি ব্যবহার করে কিভাবে আপনি অত্যন্ত সচেতনভাবে আপনার প্রতিটা সকালকে এমন সুন্দর ও শক্তিশালীভাবে শুরু করতে পারেন, যা আপনাকে ওই অসাধারণত্বের ব্রিজ থেকে এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ সাফল্যের দিকে সাফল্যের সাথে নিয়ে যাবে। আমাদের প্রথম পাঠ হল মাইন্ডের অ্যালার্ম ক্লক মেন্টাল প্রোগ্রামিং। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সকালে প্রথমবার চোখ খুলে প্রথমেই অত্যন্ত যান্ত্রিকভাবে কি করে? তারা মোবাইল দেখে, অপ্রয়োজনীয় নোটিফিকেশন চেক করে, অন্যকে মেসেজ করে, কিংবা অন্তহীন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফিডে চিরতরে হারিয়ে যায়। কিন্তু আপনি যদি একটু স্থির হয়ে গভীরভাবে ভাবলে বুঝবেন, এটা শুধু ঘুম থেকে জেগে ওঠা নয়, বরং এটা নিজের সৃজনশীল মাইন্ডকে একটি অত্যন্ত রিঅ্যাক্টিভ মোডের গর্তে ঠেলে দেওয়া, যেন অন্য কেউ বা বাইরের জগৎ আপনার সারাদিনের ডিরেকশন ঠিক করে দিচ্ছে। আর ঠিক এই নেতিবাচক ব্যাপারটাই নেপোলিয়ন হিলকে সবসময় দারুণ চিন্তায় ফেলত। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, there's one quality one must possess to win, and that's definitely sports. অর্থাৎ জীবনের প্রকৃত সাফল্য কোনো আকস্মিক মিরাকল দিয়ে হঠাৎ আসে না। সাফল্য আসে তখনই যখন প্রতিটি মানুষের শরীরের ভিতরে একটি পরিষ্কার নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং একটি সদা জাগ্রত লক্ষ্য থাকে। নেপোলিয়ন হিল মনিপ্রাণে বিশ্বাস করতেন, মানুষের জটিল মাইন্ড কোনো শক্তিশালী মেশিনের থেকে মোটেও কম নয়। কিন্তু আপনি যদি দুর্ভাগ্যবশত এটাকে অটো মোডে বা ভাগ্যের হাতে ছেড়ে দেন, তাহলে তা স্বাভাবিকভাবেই সেই অন্ধকারের দিকেই দ্রুত ছুটবে, যেদিকে সাধারণ ভিড় যাচ্ছে। আর যদি আপনি সচেতনভাবে প্রতিদিন সকালে সঠিক নির্দেশ দিয়ে নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করেন, তাহলে ধীরে ধীরে সেটা আপনার শক্তিশালী পার্সোনালিটি, আপনার প্রতিদিনের চয়েস, এমনকি আপনার চূড়ান্ত ডেস্টিনি বা ভাগ্যকেও সঠিকভাবে গড়তে শুরু করে। আর এটাই হলো আসল মৌলিক পার্থক্য একটি অ্যাভারেজ দিন আর একটি লেজেন্ডের সার্থক দিনের মধ্যে। একটু গভীরভাবে ভাবুন, পৃথিবীতে ঠিক দুজন মানুষ আছে, দুজনেই ভোর সকাল 6টার সময় একই সাথে ঘুম থেকে ওঠে। প্রথম মানুষটার ঘুমন্ত চোখ খুলতেই হাত আপনা আপনি চলে যায় স্মার্টফোনের দিকে। সে বিভিন্ন নোটিফিকেশন পড়ে এবং তার মনের সঙ্গে সঙ্গে অন্যের জীবনের সাথে কম্প্যারিজন বা তুলনায় চলে যায়। সে দেখে কেউ বড় প্রমোশন পেয়েছে, কেউ কোথাও ঘুরতে যাওয়ার ছবি দিয়েছে, আর তাতেই তার সাবকনশিয়াস মাইন্ড প্রথম মিনিট থেকেই একটি অস্থিরতার সময় ঢুকে পড়ে। এরপর সে অনিচ্ছা সত্ত্বেও জিমে যাক বা নামমাত্র মেডিটেশন করুক, তার অবচেতন মাইন্ড আগে থেকেই আজে বাজে তথ্যে ভর্তি থাকে। অন্যদিকে দ্বিতীয় মানুষটিও ঠিক একই সময় ঘুম থেকে ওঠে, কিন্তু সেই বিছানা ছাড়ার আগেই নিজেকে একটি ছোট্ট প্রশ্ন করে, আজ আমি কি হতে চাই? তারপর সে তার ডায়েরি খুলে নিজের জীবনের নির্দিষ্ট 3টি গোল বা লক্ষ্য দেখে। সেই লক্ষ্যগুলো বাস্তবে যত ছোটই হোক না কেন, এখন তার ব্রেন পূর্ণ শক্তিতে ক্রিয়েশন মোডে ঢুকে পড়ে। আর ঠিক এখান থেকেই এই দুই ধরনের মানুষের জীবনের ডিরেকশন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মহান নেপোলিয়ন হিল বলছেন, সকালবেলার অত্যন্ত মূল্যবান প্রথম 1 ঘন্টা হলো আপনার শক্তিশালী সাবকনশিয়াস মাইন্ডের জন্য একটি প্রধান প্রোগ্রামিং উইন্ডো। এই বিশেষ সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে শান্ত, সবচেয়ে বড় কল্পনা করতে সক্ষম আর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সেবল বা প্রভাবাধীন থাকে। আধুনিক নিউরোসায়েন্সেও ঠিক একই বৈজ্ঞানিক কথা বলে যে ঘুম থেকে ওঠার পরপরই আমাদের ব্রেনে আলফার থেকে বেশি অ্যাক্টিভ ওয়েভ থাকে, যেগুলো মানুষের ইম্যাজিনেশন, ফোকাস আর অ্যাফার্মেশনের জন্য একদম পারফেক্ট। এই বিশেষ সময় আপনি নিভৃতে নিজেকে যা বলবেন, সেই শক্তিশালী কথাগুলোই সারাদিন আপনার প্রতিটি অ্যাকশনস, ইমোশনস আর জীবনের ডিসিশনস ড্রাইভ করবে। হিলের অমূল্য মতে, আপনি যদি আপনার দিনের শুরুর প্রতিটি কাজ সঠিক পারপাস বা উদ্দেশ্য দিয়ে করেন, তাহলে আপনি আপনার শরীরের পুরনো ডিফল্ট সিস্টেমকে একটি ক্লিয়ার কমান্ড দেন, আই অ্যাম ইন কন্ট্রোল। আর আপনার মাইন্ড যখন এই শক্তিশালী সিগন্যাল পায়, তখন সে প্রতিটা ইনকামিং চ্যালেঞ্জকে আর প্রবলেম হিসেবে দেখে নয়, বরং নতুন অপরচুনিটি হিসেবে দেখতে শুরু করে। এই অসাধারণ মেন্টাল রিপ্রোগ্রামিং পদ্ধতিকে নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলছিলেন অটো সাজেশন, নিজের মাইন্ডকে নিজের পজিটিভ অটো সাজেশন দেওয়া, বারবার, যতক্ষণ না সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডের স্থায়ী অংশ হয়ে যায়।
এখন আসি সেই জাদুকরী অভ্যেসের কথায়, যেটা নেপোলিয়ন হিল তার অনেক সফল স্টুডেন্টকে শিখিয়েছিলেন। এই মর্নিং ফ্রেশনেস নিয়ে হিল বিশ্বাস করতেন, যতক্ষণ না আপনি সচেতনভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ডের পজিটিভ সয়েল বা ইতিবাচক চিন্তা করছেন, ততক্ষণ দুনিয়ার কোনো ব্যবসায়িক স্ট্র্যাটেজি আপনাকে লাস্টিং বা দীর্ঘস্থায়ী সাকসেস দিতে পারবে না। কারণ সাবকনশিয়াস মাইন্ড হলো মানুষের সেই হিডেন ইঞ্জিন, যা আপনার অদৃশ্য চিন্তাকে দৃশ্যমান অ্যাকশনে বদলে দেয়। এই ইঞ্জিন যদি আপনার ভিতরে সবসময় ফিয়ার, ডাউট বা গিল্ট দিয়ে চলে, তাহলে আপনি চাইলেও জীবনে বড় কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই প্রতিদিন সকালে প্রথমবার চোখ খোলার পর কয়েক সেকেন্ড শান্ত থাকুন। সেই পবিত্র নীরবতার মধ্যে নিজেকে গভীরভাবে শুনুন। তারপর একদম ধীর লয়ে মনে মনে বলুন, আজ আমি আমার স্বপ্নের দিকে আরও এক ধাপ বলিষ্ঠভাবে এগোব। আমি শান্ত, আমি শক্ত, আর আমি ভীষণ ফোকাসড। আমি নিজেকে মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমার আজকের ইন্টেনশন একদম পরিষ্কার। শুরুর দিকেই কথাগুলো হয়তো আপনার কাছে একটু যান্ত্রিক বা মেকানিক্যাল লাগতে পারে, এমনকি আপনার সংশয়ী মাইন্ড বলবে, এটা কি সত্যি জীবনে কিছু বদলাবে? কিন্তু যখন আপনি এটা প্রতিদিন নিয়মিত রিপিট করতে থাকেন, তখন আপনার ব্রেনের ভিতরের নিউরাল পাথওয়ে সত্যি বদলাতে শুরু করে। আধুনিক রিসার্চ দেখায় যে অ্যাফার্মেশনস পজিটিভ হলে মস্তিষ্কের অ্যামিগডালার অ্যাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে কমে যায়, যেটা মানুষের ভয় বা ফিয়ার কন্ট্রোল করে। আর তখন প্রিফ্রন্টাল কর্টেক্স অনেক বেশি অ্যাক্টিভ হয়, যেটা মূলত সঠিক ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকে। এর ফলাফল কি? ধীরে ধীরে আপনার সাধারণ মাইন্ড একটি শান্ত, স্থির আর সাহসী পজিটিভ সিংহে রূপ নেয়। নেপোলিয়ন হিল সবসময় বলতেন, উই আর দ্য মাস্টার অফ ইয়োর ফেট বিকজ উই আর দ্য মাস্টার অফ ইয়োর থটস। আর এই অলৌকিক ক্ষমতা তখনই আসে যখন আপনি প্রতিটা গুরুত্বপূর্ণ সকালে নিজের মাইন্ডকে তার আসল মিশনের কথা মনে করিয়ে দেন। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ। অটো সাজেশন বা অ্যাফার্মেশন মানে শুধু যান্ত্রিক শব্দ বলা নয়, বরং সেই শব্দগুলোকে অন্তর থেকে ফিল বা অনুভব করতে হয়। যখন আপনি দৃঢ়ভাবে বলেন, আমি শান্ত, তখন ইম্যাজিন করুন আপনার শরীরের ভিতরে একটি সাদা আলো ছড়িয়ে পড়ছে এবং সব নেগেটিভিটি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। যখন আপনি বলেন, আমি ফোকাসড, তখন ভিজুয়ালাইজ করুন আজকের নির্দিষ্ট গোল বা লক্ষ্য আপনার সামনে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যেন একটি উজ্জ্বল স্পটলাইট ঠিক সেই গোলের ওপর পড়ে আছে। এই শক্তিশালী ভিজুয়ালাইজেশন আর অটো সাজেশনের সঠিক কম্বিনেশনই সাবকনশিয়াস মাইন্ডের জন্য সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার। নেপোলিয়ন হিল নিজে প্রতিদিন নিয়ম করে সকালে নিজের গোল শুধু ডায়েরিতে লিখতেনই না, বরং সেটি লিখে জোরে জোরে পড়তেন। কারণ তিনি অত্যন্ত গুরুত্বের সাথে চাইতেন যেন মানুষের মেন্টাল ইমেজ, শরীর আর উচ্চারিত শব্দ, এই তিনটে জিনিস যেন একটি নিখুঁত অ্যালাইনমেন্টে আসে। তার গভীর বিশ্বাস ছিল, যখন আপনি নিজের অদৃশ্য চিন্তাকে বলিষ্ঠ আওয়াজ দেন, তখন সেই চিন্তা শক্তিশালী ভাইব্রেশন হয়ে আপনার চারপাশের এনভায়রনমেন্ট বা পরিবেশে ছড়িয়ে পড়ে। আর ধীরে ধীরে সেই ভাইব্রেশনের মতোই নতুন সিচুয়েশন বা পরিস্থিতি আপনি জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করে। এই গূঢ় কারণেই তিনি বলতেন, দ্য ল অফ অ্যাট্রাকশন বিগিনস উইথ দ্য ল অফ কনসেন্ট্রেশন। এবার একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল টিপ দিই। প্রতিদিন সকালে মোবাইল দেখার বদলে আপনি আপনার আয়না বা মিরর দেখুন। নিজের সঙ্গে আয়নায় তাকিয়ে কথা বলুন, যেভাবে আপনি আপনার প্রিয় বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলেন। নিজের রিফ্লেকশনের দিকে তাকিয়ে হেসে মুখে বলুন, আমি জানি আমি পারফেক্ট নই, কিন্তু আমি প্রতিদিন ইমপ্রুভিং বা উন্নত হচ্ছি। আজ আমি ঠিক সেই মানুষ হতে চাই যাকে নিয়ে আমি নিজেই প্রাউড হতে পারি। এই ছোট্ট কাজটা আপনার ভিতরে এক গভীর সেলফ কানেকশন জাগিয়ে তোলে। আমরা সারাদিন বর্তমানে এত বেশি ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়া, কল আর চ্যাটস নিয়ে, যে অনেক সময় নিজের সঙ্গে কানেক্ট হতে পুরোপুরি ভুলে যাই। কিন্তু রূঢ় সত্যিটা হলো, যতক্ষণ না আপনি নিজের সঙ্গে 100% অনেস্ট বা সৎ হচ্ছেন, ততক্ষণ দুনিয়ার কোনো মর্নিং রুটিনই আপনার জীবনে টিকবে না। নেপোলিয়ন হিল বলতেন, সাকসেসের সবচেয়ে বড় সিক্রেট হলো সেলফ সাজেশন উইথ ফেথ। ফেথ বা ফিট মানে অগাধ বিশ্বাস, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস এবং নিজের কাজের প্রসেসের ওপর অটল বিশ্বাস। যখন আপনি প্রতিদিন গভীর সকালে নিজেকে দৃঢ়ভাবে বলেন, আমি কেপেবল বা আমিই পারব, তখন আপনি শুধু ফাঁকা শব্দ বলছেন না, বরং আপনি আপনার সমগ্র নার্ভাস সিস্টেমকে কঠোরভাবে ট্রেন করছেন, যাতে কোনো চ্যালেঞ্জ দেখলে সে ভয় না পায় এবং হার না মানার রিলায়েন্স দেখায়। এবার আসুন এই পুরো প্রসেসটা মডার্ন সায়েন্সের চোখে দেখি। সকালে পজিটিভ অ্যাফার্মেশন বললে ব্রেনে ডোপামিন আর সেরোটোনিন হরমোন রিলিজ হয়। এই কেমিক্যালস আপনার সারাদিনের মুড আর মোটিভেশন দুই এলিভেট বা উন্নত করে। একই সঙ্গে অ্যাক্টিভেট হয় আপনার মস্তিষ্কের রেটিকুলাটা অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এটা হলো আসলে আপনার মাইন্ডের একটি শক্তিশালী ফিল্টার। এটাই ডিসাইড করে কোন জিনিসের ওপর আপনার অ্যাটেনশন বা মনোযোগ যাবে আর কোনটা ইগনোর বা বর্জন করা হবে।
তাই আপনি যদি সচেতনভাবে সকালে বলেন আমি আমার গোলের জন্য নতুন অপরচুনিটি অ্যাট্রাক্ট করছি, তাহলে আপনার ব্রেন সারাদিন অটোমেটিক্যালি সেই সব পজিটিভ অপরচুনিটি খুঁজতে শুরু করে। এটাকেই সফলরা বলে মাইন্ড প্রাইমিং, মানে নিজের মাইন্ডকে আগেই সেই নির্দিষ্ট ডিরেকশনের জন্য রেডি করে দেওয়া যেদিকে আপনি আজ যেতে চান। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন নিয়মিত এই মাইন্ড টাইমিং বা প্রাইমিং করেন তাহলে কি হবে? ধীরে ধীরে আপনার অন্তরের অ্যাওয়ারনেস বা সচেতনতা শার্প হবে। র্যান্ডম জিনিসের মধ্যেও আপনি নতুন প্যাটার্ন দেখতে শুরু করবেন। যেখানে আগে শুধুই নেগেটিভিটি দেখতেন, এখন সেখানে নতুন পসিবিলিটি বা সম্ভাবনা দেখবেন। যেখানে আগে সিদ্ধান্ত নিতে দেরি করতেন, এখন সেখানে দ্রুত সঠিক ডিসিশন নেবেন। আর এটাই হলো নেপোলিয়ন হিলের সেই জাদুকরী মাইন্ড অ্যালার্ম ক্লক। এটি এমন একটি অ্যালার্ম যেটা শুধু অলস শরীরকে নয়, বরং আপনার ঘুমন্ত আত্মাকে জাগায়। সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হওয়া শুধু একটি বায়োলজিক্যাল অ্যাক্ট নয়, এটা আসলে একটি গভীর স্পিরিচুয়াল ডিক্লারেশন বা ঘোষণা। প্রতিটা সকালেই আপনি নিজে ডিসাইড করেন আপনি আপনার অমূল্য জীবন কোন ভাইব্রেশনে চালাবেন। আপনি যদি অন্যের প্রতি রিয়াকশন দিয়ে দিন শুরু করেন, তাহলে সারাদিন অন্যদের ইশারায় বা রিদেমে নাচবেন। আর যদি পরপর দুদিন নিজের সচেতন সিদ্ধান্ত দিয়ে শুরু করেন, তাহলে সারাদিন এই দুনিয়া আপনার ছন্দে বা রিদেমে চলবে। নেপোলিয়ন হিলের মেসেজ ছিল একদম ক্লিয়ার, মর্নিং মাইন্ডসেট ডিসাইডস ইয়োর লাইফ টাইম সাকসেস। তাই আপনার প্রতিটা সকালকে নিজের জীবনের সবচেয়ে বড় সিক্রেট বানান। ওটাকে একদম মেকানিক্যাল করবেন না, ওটাকে দিনের এমন একটি বিশেষ সময় বানান যখন আপনি নিজের মাইন্ডকে বারবার মনে করিয়ে দেবেন যে আপনি আসলে কে আর আপনি কোথায় যাচ্ছেন। ওই গোল্ডেন 1 ঘন্টায় না থাকবে ফোন, না থাকবে নিউজ, না থাকবে কোনো গসিপ, থাকবে শুধু আপনি, আপনার মহান পারপাস আর আপনার আত্মার পবিত্র আওয়াজ। কারণ যখন আপনি সফলভাবে এটা করতে পারেন, তখন আপনি শুধু দিন জেতেন না, বরং আপনি নিজেকেও জিতে নেন। আর যে মানুষ প্রতিদিন নিজেকে সকালেই জিতে নিতে পারে, তাকে দুনিয়ার কোনো নেতিবাচক শক্তি থামাতে পারে না। এবার আমরা প্রবেশ করছি চ্যাপ্টার 2, বডি র এনার্জি সুইচ ফিজিক্যাল অ্যালাইনমেন্টে। নেপোলিয়ন হিল খুব পরিষ্কার এবং সাবলীল করে তার দর্শনে বলেছিলেন, হোয়াট দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ দ্য বডি ক্যান অ্যাচিভ। কিন্তু এই মহান কথার পিছনে একটি অত্যন্ত গভীর সত্য লুকিয়ে আছে। মাইন্ড আর বডি, এরা দুটি আলাদা জিনিস নয়, এরা আসলে একই অস্তিত্বের দুটি অবিচ্ছেদ্য দিক। আপনার শরীর হলো সেই উর্বর জমি যার উপর আপনার মন বা মানসিকতা দাঁড়িয়ে থাকে। আপনার শরীর যদি নিয়মিত ক্লান্ত, অবহেলিত বা অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে মাইন্ড স্বাভাবিকভাবেই তার ক্ল্যারিটি বা স্বচ্ছতা হারাতে শুরু করে। আর মাইন্ড যদিও কোনো কারণে শান্ত থাকে, শরীর ফিট না থাকলে তা ধীরে ধীরে তার মানসিক এনার্জি হারায়। নেপোলিয়ন হিল বলতেন, সাফল্য শুধু মেন্টাল স্ট্রেংথ দিয়ে আসে না, সাফল্য আসে তখন যখন আপনার শরীরের এনার্জি, ডিসিপ্লিন আর ফোকাস তিনটেই এক অ্যালাইনমেন্ট বা সুতোয় থাকে। মানে যখন আপনার শরীর আর মন একই দিকে পূর্ণ গতিতে চলতে শুরু করে। কারণ মাইন্ড যা মহৎ ভাবনা ভাবে, সেটাকে বাস্তবে রূপ দিয়ে নিয়ে আসে আপনার শরীর। মাইন্ড ইমাজিন করে আর বডি সেটাকে কঠোর পরিশ্রমে রিয়ালিটি বানায়। মাইন্ড ইন্সপিরেশন দেয় আর বডি সেটাকে সরাসরি অ্যাকশনে বদলে দেয়। যদি আপনার শরীরে পর্যাপ্ত এনার্জি না থাকে, তাহলে মাইন্ড যতই পজিটিভ হোক, সেটাকে বেশিক্ষণ সাস্টেইন করতে পারবে না। আপনার সব গোলস, আপনার বড় ড্রিমস সব শুধু মাথার ভেতরে কল্পনা বা কনসেপ্ট হয়েই আজীবন থেকে যাবে। এই বিশেষ কারণেই নেপোলিয়ন হিল সবসময় ফিজিক্যাল এনার্জিকে মেন্টাল ক্ল্যারিটির প্রধান ফাউন্ডেশন বা ভিত্তি বলতেন। তিনি বিখ্যাতভাবে লিখেছিলেন, আ ক্লিন, হেলদি অ্যান্ড এনার্জেটিক বডি ইজ দ্য গ্রেটেস্ট সাপোর্ট অফ ক্রিয়েটিভ মাইন্ড। আর দিনের শুরুটাই হলো সেই উপযুক্ত সময় যখন আপনি নিজের শরীরকে পজিটিভলি অ্যাক্টিভেট করেন, যাতে সে সারাদিন আপনার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে থাকতে পারে। প্রথম পয়েন্ট হলো অক্সিজেন চার্জার, ক্যারিটি। সকালের তাজা নির্মল হাওয়ায় মাত্র 10 মিনিট হাঁটা, এটা শুধু একটি সাধারণ ব্যায়াম বা হ্যাবিট নয়, এটা আসলে একটি আত্মিক শুদ্ধি বা স্পিরিচুয়াল ক্লেন্সিং। যখন আপনি ভোরের সূর্যের প্রথম নরম আলোয় বাইরে বেরোন, তখন আপনি শুধু বাতাস নিচ্ছেন না, বরং আপনি নিজের আধ্যাত্মিক শরীরের ভেতরে নতুন জীবন ভরছেন। নেপোলিয়ন হিল বলতেন, নেচার ইজ দ্য বেস্ট হিলার। আর সেই হিলিং প্রক্রিয়া থেকে আপনি রিচার্জ হন এমন এক সিস্টেমের মাধ্যমে যা সাইলেন্টলি বা নীরবে কাজ করে। আর সত্যি তাই, সকালের বিশুদ্ধ বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রকৃতির নিয়মেই সবচেয়ে বেশি থাকে। আপনি যখন বাইরে হাঁটার সময় গভীরভাবে প্রশ্বাস বা শ্বাস নেন, তখন আপনার ব্লাড সেলে সেই অক্সিজেন ফ্লো দ্রুত বাড়বে। এর সরাসরি ফলে ব্রেনে অসাধারণ ক্ল্যারিটি বা স্বচ্ছতা আসে। হঠাৎ করেই আপনার অস্থির মাইন্ড শান্ত হয়ে যায়, আপনার অগোছালো ভাবনাগুলো সুন্দরভাবে গুছিয়ে আসতে শুরু করে। সায়েন্স ঠিক একই কথা বলে যে ডিপ ব্রিদিংয়ের সময় আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দারুণভাবে অ্যাক্টিভেট হয়। এটা শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল কমায় আর সেরোটোনিন হরমোন বাড়ায়, যে কেমিক্যাল আপনার মুড আর ফোকাস দুটোই তৎক্ষণাৎ আপলিফট বা উন্নত করে।
হার্ভার্ড হেলথের একটি সাম্প্রতিক স্টাডি অনুযায়ী যারা প্রতিদিন সকালে ন্যাচারাল লাইট এক্সপোজারের সঙ্গে 15 মিনিট নিয়ম করে হাঁটেন তাদের মন সারাদিনে 20 থেকে 25% পর্যন্ত বেশি ভালো থাকে এবং কনসেন্ট্রেশন লেভেল প্রায় 30% পর্যন্ত ইমপ্রুভ করে। এই ছোট্ট কাজ, সকালের মাত্র 10 মিনিট হাঁটা, আসলে আপনার দিনের সবচেয়ে বড় এবং লাভজনক ইনভেস্টমেন্ট। কারণ এতে শুধু শরীরই সুস্থ হবে না, বরং আপনার জয়ের মাইন্ডসেট হয়ে যায়। ভাবুন তো, ঘুম থেকে উঠেই যদি আপনি ফোন দেখেন তাহলে দিনের প্রথম মিনিটেই আপনার মাইন্ড বাইরের অকেজো তথ্য দিয়ে ভরে যায়। কিন্তু ঘুম থেকে উঠেই যদি প্রকৃতির বুকে বাইরে পা রাখেন তাহলে আপনার মাইন্ড ভরে যায় নির্মল সাইলেন্স বা নীরবতা দিয়ে। আর এই পবিত্র সাইলেন্স থেকেই মানুষের নতুন ক্রিয়েটিভিটির জন্ম নেয়। নেপোলিয়ন হিল বলতেন, সফল মানুষ সে নয় যে খুব বেশি ভাবে, বরং সফল মানুষ সে যে সবসময় পরিষ্কারভাবে ভাবে। আর সেই পরিষ্কার চিন্তা তখনই আসে যখন আপনার শরীরের ভেতরে অক্সিজেন, মুভমেন্ট আর সানলাইট এই তিনটের একটি পারফেক্ট ব্লেন্ড থাকে। সকালের প্রাকৃতিক আলো আপনার শরীরের সার্কেডিয়ান রিদম ব্যালেন্স করে, মানে আপনার ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লক, যা ঠিক করে আপনি কখন জাগবেন, কখন ঘুমোবেন আর কখন ফোকাস করবেন। এই জৈবিক ক্লক পুরোপুরি লাইট বা আলোর উপর ডিপেন্ড করে। আপনি যদি সকালের সূর্যের আলো পর্যাপ্ত না পান তাহলে আপনার বডি ক্লক কনফিউজ হয়ে যায়, ফলে মেলাটোনিন সিক্রিশন ডিস্টার্ব হয় এবং ধীরে ধীরে ফ্যাটিগ, লো মুড আর সিভিয়ার অ্যাংজাইটির মতো মানসিক সমস্যা বাড়তে থাকে। এই কারণেই হিল বলতেন, গো আউট অ্যান্ড মিট দ্য মর্নিং। আপনার জন্য শিবলিঙ্গ সদৃশ পবিত্র মেসেজ হলো শুধু 10 মিনিট হাঁটা, কিছু গভীর শ্বাস আর সূর্যের হালকা আলো। এই তিনটে জিনিস একসঙ্গে আপনার মাইন্ডকে সম্পূর্ণ রিবুট করে দেয়। আর এখান থেকেই শুরু হয় সেই দিব্য ক্ল্যারিটি, যে ক্ল্যারিটি আপনার জীবনের ডিসিশনসকে পাওয়ারফুল বানায়, আপনার কমিউনিকেশনকে পরিষ্কার করে আর আপনার কনফিডেন্সকে ভেতর থেকে উজ্জ্বল করে ফুটিয়ে তোলে। দ্বিতীয় পয়েন্ট হলো ওয়াটার ওয়েক আপ কল। নেপোলিয়ন হিল সচেতনভাবে বলতেন, আ ক্লিন বডি সাপোর্টস আ ক্লিন মাইন্ড। কিন্তু তিনি শুধু শরীরের বাইরের সাবান জলের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতেন না, তিনি বলতেন ইন্টারনাল পিওরিটি বা শরীরের ভেতরে শুদ্ধতার। প্রতিদিন রাতে যখন আমরা শান্তিতে ঘুমাই তখন আমাদের শরীর একটি প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। আমাদের লিভার, কিডনি এবং ত্বক সবাই মিলে শরীরের ভেতরে জমে থাকা ওয়েস্ট বা বর্জ্য বের করার কাজ করে। সকালে ঘুম থেকে ওঠার পর এই ডিটক্স প্রক্রিয়াটা সার্থকভাবে কমপ্লিট করার জন্য আপনার শরীর শুধু একটি সাধারণ জিনিস চায়, আর তা হলো বিশুদ্ধ পানি। কিন্তু দুঃখের বিষয় হলো, আধুনিক যুগের বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি করে? তারা চা বা কফি খায়, মানে তারা তাদের তৃষ্ণার্ত শরীরকে পানি না দিয়ে উল্টো অ্যাসিডিটি উপহার দেয়। নেপোলিয়ন হিল মনে প্রাণে বিশ্বাস করতেন, আপনি যদি আপনার দিনের শুরু সচেতনভাবে 1 ওয়াটার বা 1 গ্লাস পানি দিয়ে করেন তাহলে আপনি নিজের শরীরকে একটি ক্লিয়ার সিগন্যাল দেন যে এখন জেগে ওঠো, এখন ভেতরটা ডিটক্স করো, এখন কাজ শুরু করো। সকালে সামান্য গরম পানি পান করা ডাইজেস্টিভ সিস্টেমকে দারুণভাবে অ্যাক্টিভেট করে, মেটাবলিজমকে ফাস্ট করে আর সারা রাত কোষে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। আধুনিক মেডিকেল সায়েন্সও হিলের দর্শনের সাথে একেবারে একই কথা বলে। সকালে এমটি স্টমাকে বা খালি পেটে পানি খেলে শরীরের লিম্ফ্যাটিক সিস্টেম অনেক ভালোভাবে কাজ করে। এর ফলে বডি ইমিউনিটি আর এনার্জি ব্যালেন্স দুই ম্যাজিক্যালি ইমপ্রুভ হয়। আপনি চাইলে সেই পানির সাথে সামান্য একটু লেমন বা লেবু বা হানি বা মধু যোগ করতে পারেন। লেমন শরীরের পিএইচ লেভেল ব্যালেন্স করে এবং প্রচুর ভিটামিন সি দেয় আর লিভারকে স্টিমুলেট করে। অন্যদিকে হানি বা মধু আপনাকে ইনস্ট্যান্ট গ্লুকোজ দেয়, যেটা ব্রেনকে ক্যাফিনের কোনো সাইড এফেক্টস ছাড়াই ন্যাচারাল এনার্জি দেয়। নেপোলিয়ন হিল একবার এক ঐতিহাসিক লেকচারে বলেছিলেন, ইফ ইউ উইশ টু কিপ ইউর মাইন্ড পিওর, কিপ ইউর বডি লাইট। মানে আপনি যদি নিজের চিন্তাকে সবসময় উঁচু এবং নির্মল রাখতে চান তাহলে আপনার শরীরকে রাখুন লাইট, ক্লিন আর হাইড্রেটেড। কারণ শরীর যদি স্লাগ বা ভারী হয় তাহলে মাইন্ডও ডাল অনুভব করে, থটস ভারী লাগে এবং জীবনের ডিসিশনস স্লো হয়ে যায়। এই হাইড্রেশন শুধু ফিজিক্যাল নয়, বরং এটি মেন্টাল ক্ল্যারিটির অন্যতম উৎস। রফিকুল হক মেডিকেলের এক ডেটা অনুযায়ী মাত্র 8% ডিহাইড্রেশন হলে মানুষের কগনিটিভ পারফরমেন্স প্রায় 5% কমে যায়। মানে আপনি যদি সকালে ডিহাইড্রেটেড অবস্থায় ঘুম থেকে ওঠেন তাহলে আপনার মাইন্ড অটোম্যাটিক্যালি বা স্বাভাবিকভাবেই অলস ফিল করবে। আপনি হয়তো ভুল করে ভাববেন, আজ আমার মোটিভেশন নেই, কিন্তু আসলে আপনার মোটিভেশন কম নয়, বরং শরীরে পানি কম। এই কারণেই সকালেই আপনার প্রথম ড্রিঙ্ক হওয়া উচিত না কোনো ফ্যান্সি স্মুদি বা দামি কফি, বরং শুধু একটি সিম্পল গ্লাস ওয়াটার। আর আপনি যদি এটা পূর্ণ অ্যাওয়ারনেসের সঙ্গে পান করেন তাহলে এটা একটি জাদুকরী মাইন্ডফুল রিচুয়াল হয়ে যায়। প্রতিটা পানির সেপ বা চুমুকের সঙ্গে মনে মনে ইম্যাজিন করুন আপনি নিজের ভেতর থেকে সব ফ্যাটিগ, সব নেগেটিভিটি আর সব জমানো টক্সিনস বের করে দিচ্ছেন।
এটাই হলো আসল বডি এনার্জি সুইচ, যা একটি কনসিয়াসলি মাইন্ড তৈরি করে। আর এখন আপনার শারীরিক এনার্জি একটি নতুন সার্থক শুরুর জন্য পুরোপুরি রেডি। নেপোলিয়ন হিল এটাও লিখেছিলেন, যখন আপনি নিজের শরীরকে যথাযথ রেসপেক্ট দেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড স্বতঃস্ফূর্তভাবে আপনার সঙ্গে কোলাবোরেট বা সহযোগিতা করে। তখন শরীরকে আর বাধা বা উইকনেস হিসেবে দেখে না, বরং একটি অসীম পাওয়ার হিসেবে দেখে। আর এই সঠিক পারসেপশন বা দৃষ্টিভঙ্গি আপনার প্রতিদিনের প্রোডাক্টিভিটি বদলে দেয়। কারণ যে সচেতন মানুষ নিজের শরীরকে পবিত্র টেম্পল বা মন্দির মনে করে, সে কখনো নিজের চিন্তাকে ডার্টি বা কলুষিত হতে দেয় না। সে তার প্রতিটা কাজে নিয়ে আসে অপার পিওরিটি, কনসিস্টেন্সি আর গ্রেস। এখন একবার ইম্যাজিন করুন, আপনি আজ সকালে উঠলেন, এক গ্লাস ওয়াইন বা ওয়ার্ম ওয়াটার খেলেন, তারপর শান্ত মনে বাইরে 10 মিনিট হাঁটলেন। সূর্যের মিষ্টি আলো আপনার মুখে লাগলো, আপনি গভীর শ্বাস নিলেন, আপনার ব্লাড ফ্লো বাড়ল, অক্সিজেন লেভেল বাড়ল এবং শরীরের হাইড্রেশন রিস্টোর হলো। এবার আপনার ব্রেন পুরোপুরি অ্যাক্টিভেট হলো। এখন আপনি যখন টেবিলে বসবেন নিজের গোল বা ডায়েরি লিখতে, আপনার মাইন্ড আগের থেকে 10 গুণ বেশি ক্লিয়ার হবে। তখন আপনার থটস বা ভাবনাগুলো স্ক্যাটার বা এলোমেলো থাকবে নয়, বরং ঈগল পাখির মতো শার্প হবে। আর এই সতেজ ক্ল্যারিটি হলো প্রোডাক্টিভিটির আসল শুরু। নেপোলিয়ন হিল বলতেন, ইউ কান্ট বিল্ড আ প্যালেস উইথ উইক ব্রিক্স। আর এই নশ্বর শরীরটাই তো সেই ব্রিক্স বা ইট, যেগুলো দিয়ে আপনার সাকসেসের ইমারত তৈরি হবে। শরীর যদি স্ট্রং এবং এনার্জেটিক হয়, তাহলে আপনার মাইন্ডও হবে ফিয়ারলেস। শরীর যদি লেজি, ডিহাইড্রেটেড আর ডিস্টার্বড হয়, তাহলে মাইন্ড ডিপ্রেশন আর ডাউটে ভরে যায়। এই কারণেই সকালেই এই দুটি সিম্পল জিনিস, অক্সিজেন আর ওয়াটার, শুধু ফিজিক্যাল নয়, বরং মেন্টাল ফিউয়েল বা জ্বালানি হিসেবে কাজ করে। এরা আপনার মাইন্ডকে সর্বক্ষণ সাপোর্ট করে এবং আপনার থট ও কথায় সেই ক্ল্যারিটি আনে। আর আপনার সাবকনশিয়াসকে দ্রুত সিগন্যাল দেয় যে এখনই অ্যাকশনের সময়। নেপোলিয়ন হিলের ফিলসফি সবসময় হোলিস্টিক বা পূর্ণাঙ্গ ছিল। তিনি বলতেন, সাকসেস শুধু মেন্টাল নয়, এটি বায়োলজিক্যালও বটে। আপনার হ্যাবিটস, আপনার ব্রিদিং আর আপনার হাইড্রেশন সব মিলিয়ে তৈরি করে আপনার একটি অনন্য এনার্জি সিগনেচার। আর এই এনার্জি সিগনেচারই মহাবিশ্ব থেকে সাকসেস, অপরচুনিটি আর সঠিক মানুষগুলোকে অ্যাট্রাক্ট করে। তাই সকালে নতুন দিন শুরু করার সময় সব সময় মনে রাখবেন, আপনার প্রথম পদক্ষেপ শুধু মাটির উপর নয়, এটি আপনার উজ্জ্বল ডেস্টিনির দিকেও। আপনি যখন অক্সিজেন নেন, আপনি আসলে ক্ল্যারিটি ইনহেল করেন। আপনি যখন পানি পান করেন, আপনি আসলে পিওরিটি অ্যাবজর্ব করেন। আর যখন এই দুটি শক্তি একসঙ্গে আসে, তখন আপনার বডি আর মাইন্ড একটি সিঙ্গল হৃদয়ে বা ছন্দে ধুকপুক করতে শুরু করে। এই সামঞ্জস্যের নামই হলো সার্থক অ্যালাইনমেন্ট। আর ঠিক এই অ্যালাইনমেন্টই হলো মানুষের ট্রান্সফরমেশনের আসল চাবিকাঠি। আমরা এখন শেষ পর্যায়ে আসছি, চ্যাপ্টার 3, অ্যাকশনের ম্যাগনেট মর্নিং মোমেন্টাম। নেপোলিয়ন হিল একবার খুব গভীর ও তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন, অ্যাকশন ইজ দ্য রিয়েল মেজার অফ ইন্টেলিজেন্স। মানে প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যে শুধু ঘরে বসে অনেক ভাবে, বরং বুদ্ধিমান সে যে নিজের মহৎ ভাবনাকে শক্ত হাতে মাটিতে নামিয়ে আনে এবং বাস্তবে রূপ দেয়। কারণ ভাবনা তো সবারই আছে, এমনকি অনেকের কাছে তো দারুণ দারুণ গ্রেট আইডিয়াও হয়ে থাকে। কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয় ঠিক এখানে, কে সকাল থেকেই সেই ভাবনাগুলো জীবনের ঝুঁকি নিয়ে বাঁচতে শুরু করে। নেপোলিয়ন হিল বলতেন, সাকসেসের আসল গোপন সিক্রেট কোনো মোটা বইয়ের পাতার ভেতরে লুকিয়ে নেই, সেটা লুকিয়ে আছে আপনার প্রতিদিনের সকালের প্রথম 3 ঘন্টার মধ্যে। এই কয়েকটি মূল্যবান ঘন্টা ঠিক করে দেয় আজ আপনার দিনটা অবিশ্বাস্য প্রোডাক্টিভ হবে নাকি সাধারণ আলস্য বা প্রোক্রাস্টিনেশনে হারিয়ে যাবে। এই সময়টায় চূড়ান্তভাবে ঠিক করে দেয় আপনি আপনার স্বপ্নের দিকে দ্রুত এগোচ্ছেন নাকি অকেজো এক্সকিউজেস বা অজুহাতের দিকে পালাচ্ছেন। আর এই বড় ডিসিশনটা তৈরি হয় শুধু একটি জিনিসের শক্তি দিয়ে, আর তা হলো অ্যাকশন। হিলের অকাট্য মতে থটস হলো অদৃশ্য এনার্জি, কিন্তু যতক্ষণ না আপনি এই এনার্জিকে বাস্তবে রূপ দিচ্ছেন, ততক্ষণ সেটা শুধু একটি ডরমেন্ট পোটেনশিয়াল বা ঘুমন্ত সম্ভাবনা হয়ে থাকে। অ্যাকশনই বা অ্যাকশন হলো সেই শক্তিশালী ম্যাগনেট যা আপনার সূক্ষ্ম ভাবনাকে কঠিন রিয়ালিটির দিকে সজোরে টেনে আনে। এর ফলে আপনার ভেতরে সব মেন্টাল এনার্জি, ফোকাস আর প্যাশন সবাই একটি নির্দিষ্ট ডিরেকশনে যায়। আর সঠিক ডিরেকশন আসে তখনই যখন আপনি প্রতিটা সকালে একটু হলেও লক্ষ্যের দিকে এগিয়ে যান।
এখানকার প্রধান পয়েন্ট হলো 3 টাস্ক রুল, যেখানে ক্ল্যারিটি জয়ী হয় ওর কেয়স বা বিশৃঙ্খলার উপর। প্রতিটা সাধারণ মানুষের সকাল শুরু হয় অনেক কাজ নিয়ে। ইমেলস, কলস, মিটিংস, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস সব যেন একসাথে মাথার ভেতরে সাইক্লোনের মতো ঢুকে পড়ে। ফলে মাইন্ড একসাথে 10-15টি জিনিস ভাবতে শুরু করে। আর এখানেই মানুষের প্রোডাক্টিভিটি অকালে মারা যায়। কারণ মানুষের মাইন্ড সবসময় শুধু ক্ল্যারিটি চায়, ক্রাউড বা ভিড় নয়। নেপোলিয়ন হিল দৃঢ়ভাবে বলেছিলেন, ডেফিনেটনেস অফ পারপাস ছাড়া কেউই জীবনে এগোতে পারে না। তিনি বলতেন, উইদাউট ক্লিয়ার এইম নো ম্যান ক্যান মুভ ফরওয়ার্ড। এই চিরন্তন কথাটা সকালবেলা অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রেও একদম ঠিকঠাক খাটে। এই জন্য হিলের একটি গোল্ডেন হ্যাবিট ছিল 3 টাস্ক রুল। প্রতিদিন সকালে আপনার কাজের নোটবুক বা খাতা খোলার আগে শুধু 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেখানে বড় করে লিখুন। 10টি নয়, 20টিও নয়, শুধু 3টি মূল কাজ। কারণ আপনি যদি একসাথে সব কিছু করতে চান, তাহলে আপনি কিছুই ঠিকভাবে শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি শুধু নির্দিষ্ট 3টি জিনিসে ফোকাস করেন, তাহলে আপনার কাছে থাকবে পূর্ণ পারপাস ও প্রগ্রেসও। এই সিম্পল হ্যাবিট আপনাকে অস্থির কেয়স থেকে বের করে সলিড কন্ট্রোলের দিকে নিয়ে যায়। যখন আপনার মাইন্ড নিশ্চিতভাবে জানে আজ আমার আসল ফোকাস কি, তখন বাইরের সব ডিস্ট্র্যাকশন নিজের থেকেই ফেড বা ফিকে হতে শুরু করে। আপনার মাইন্ড বারবার র্যান্ডম জিনিসের দিকে যাবে না, কারণ সে তখন জানে যে আজ আমার মিশন ডিফাইন্ড। নেপোলিয়ন হিল বলতেন, আ পারসন উইথ আ প্ল্যান ক্যান ডিফিট আ পারসন উইথ পাওয়ার। মানে সঠিক প্ল্যান ছাড়া শুধু পাওয়ারও ডিরেকশনলেস বা লক্ষ্যহীন। আর ডিরেকশন যদি আয়রন ডিসিপ্লিনের সঙ্গে মিলে যায়, তাহলে সেটা একটি শক্তিশালী ম্যাগনেট হয়ে ওঠে, যা সব কাঙ্ক্ষিত সাফল্যকে নিজের দিকে টেনে আনে। উদাহরণ হিসেবে ধরুন, আধুনিক বিশ্বের জিনিয়াস ইলন মাস্ক নিজের প্রতিটা সকালকে অত্যন্ত ক্ষুদ্র মাইক্রো গোলে ভাগ করেন। তিনি তার প্রতিটা 5 মিনিটের স্লটকে একটি উদ্দেশ্য দেন। আবার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রতিদিন সকালে ডায়েরিতে 3টি মৌলিক প্রশ্ন লিখতেন। আজ আমি কি ভালো কাজ করব, আমার মূল লক্ষ্য কি এবং আমার প্রায়োরিটি কি। তার দৃঢ় বিশ্বাস ছিল, আপনি যদি দিনের শুরু সঠিক ডিরেকশন দিয়ে করেন, তাহলে দিনের প্রতিটা অ্যাকশন অটোমেটিক মিনিংফুল হয়ে ওঠে। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন সকালে শুধু 3টি বড় টাস্ক গুরুত্ব দিয়ে লেখেন, যেমন আজ আমি 30 মিনিট বই পড়ব, আমি আমার অফিসের প্রজেক্টের ফার্স্ট ড্রাফট শেষ করব এবং আমি আমার হেলথ গোলের জন্য ওয়ার্কআউট করব, তাহলে আপনার মাইন্ড স্পষ্ট জানবে আজ সাকসেস দেখতে ঠিক কেমন হবে। এরপর আপনার প্রতিটা ছোট স্টেপ এবং প্রতিটা ডিসিশন নিজে থেকেই সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে যেতে শুরু করবে। এই হলো 3 টাস্ক রুলের আসল গোপন শক্তি। এই সরলতার ভিতরেই আছে কঠোর ডিসিপ্লিন, আর সেই ডিসিপ্লিনের ভিতরেই চিরকাল লুকিয়ে আছে আসল ফ্রিডম বা স্বাধীনতা। নেপোলিয়ন হিল বলতেন, ডিসিপ্লিন ইজ নট অ্যাবাউট রিস্ট্রিকশন, এটা আসলে ডিরেকশন। আপনি যখন প্রতিটা সকালে নিজের অ্যাকশন স্কোয়াডের মতো ডিরেকশন দেন, তখন আপনার মানসিক এনার্জি আর চারদিকে ছড়িয়ে পড়ে না, বরং একটি বিন্দুতে কেন্দ্রিত হয়। আর এই সেন্টার্ড এনার্জি আপনার শরীরের ভেতরে তৈরি করে এক প্রচণ্ড মোমেন্টাম। মোমেন্টাম মানে সেই গতি এবং সেই ঈশ্বর প্রদত্ত শক্তি, যা আপনাকে আলস্যের ইনার্শিয়া বা জড়তা থেকে বের করে আনে। কারণ সব সময় মনে রাখবেন, একটি চলমান দ্রুতগামী জিনিসকে থামানো খুব কঠিন, কিন্তু একটি স্থির পড়ে থাকা জিনিসকে সামান্য নড়ানো আরও অনেক বেশি কঠিন। এই বিশেষ কারণেই নেপোলিয়ন হিল সবসময় বলতেন, জাস্ট স্টার্ট মুভিং, রেস্ট উইল ফলো। শুধু শুরু করো, বাকিটা পথেই হবে। দ্বিতীয় পয়েন্ট হলো গ্র্যাটিটিউড অ্যান্ড ভিজুয়ালাইজেশন, যা আসলে ইমোশনের প্রধান ইঞ্জিন। নেপোলিয়ন হিল শুধু রুক্ষ লজিক নিয়ে কথা বলতেন না, তিনি মানুষের ইমোশন বা আবেগের গভীরতাও খুব ভালোভাবে বুঝতেন। তার অটল বিশ্বাস ছিল, প্রতিটা মানুষের অ্যাকশন শুরু হয় তার ইমোশন থেকে। আপনার ইমোশন যদি সকালে নেগেটিভ হয়, তাহলে সারাদিন আপনার প্রতিটি অ্যাকশনও দুর্বল বা ভঙ্গুর হবে। আর আপনার ইমোশন যদি ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হয়, তাহলে আপনার প্রতিটি অ্যাকশন হবে আনস্টপেবল বা অপ্রতিরোধ্য। এই জাদুকরী কারণেই হিল তার সব সফল স্টুডেন্টদের একটি খুব সিম্পল রিচুয়াল বা রীতি শেখাতেন। তা হলো গ্র্যাটিটিউড আর ভিজুয়ালাইজেশন। তিনি একে বলতেন মেন্টাল রিহার্সাল অফ সাকসেস। প্রতিদিন সকালে যখন আপনি আপনার মাইন্ড আর বডি অ্যাক্টিভেট করে ফেলেছেন, তখন মাত্র 5 মিনিট নিরিবিলিতে চোখ বন্ধ করুন। এবার অত্যন্ত স্পষ্টভাবে ইমাজিন বা কল্পনা করুন, আপনার আজকের দিনটা ঠিক সেভাবেই সুন্দরভাবে চলছে, যেভাবে আপনি মনে প্রাণে চান। কল্পনা করুন আপনি সহজেই আপনার জীবনের কঠিন গোলগুলো আজ অ্যাচিভ করছেন। আপনার মুখে পবিত্র শান্তি, মনের ভেতর উপচে পড়া এক্সাইটমেন্ট, মাইন্ড ক্লিয়ার আর বডি দারুণ এনার্জেটিক। ভিজুয়ালাইজ করুন আপনার চারপাশের মানুষজন খুব হ্যাপি এবং আপনার কাজে সাপোর্টিভ।
সব কিছু সঠিক ডিরেকশনে এগিয়ে যাচ্ছে। এটা মোটেও কোনো সস্তা কল্পনা নয়, এটা হলো বৈজ্ঞানিক মেন্টাল রিহার্সাল। আধুনিক নিউরোসায়েন্স বলে ভিজুয়ালাইজেশনের সময় ব্রেনে ঠিক সেই নিউরনগুলো ফায়ার করে যেগুলো অ্যাকচুয়াল পারফরমেন্সের সময় কাজ করে। মানে আপনি যখন নিজের সাকসেস ইম্যাজিন করেন তখন আপনার ব্রেন সেই সাকসেসকে একটি প্রমাণিত সত্য বলে মেনে নেয়। সে তখন আপনার ভেতরে কনফিডেন্সের একটি শক্ত সিট বা ভিত্তি গঠন করে। আর পরে যখন আপনি বাস্তবে অ্যাকশন নেন তখন সেই মেন্টাল সিট ধীরে ধীরে সফলতায় ব্লুম করে বা ফুটে ওঠে। নেপোলিয়ন হিল তার কালজয়ী বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে লিখেছিলেন, হোয়াট এভার মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। মানে যা ভাববে ও তীব্রভাবে অনুভব করবে তাই আকর্ষণ করবে। মানে আপনার ইমোশনই হলো আপনার জীবনের আসল ম্যাগনেট। আপনি যদি সকালে ফ্রাস্ট্রেশন থেকে কাজ শুরু করেন তাহলে সারাদিন সেই নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন। আর আপনি যদি সকালে গ্র্যাটিটিউড থেকে কাজ শুরু করেন তাহলে পজিটিভিটি আর গ্র্যান্ড সাকসেস নিজে থেকেই আপনার দিকে সজোরে টেনে আসবে। আর এটাই হলো নেপোলিয়ন হিলের সেই মর্নিং মোমেন্টামের সবচেয়ে গভীর ও রহস্যময় সিক্রেট। আপনার আজকের দিনটা কেমন যাবে এটা শুধু আপনার বাহ্যিক অ্যাকশন দিয়ে ঠিক হয় না, বরং এটা ঠিক হয় আপনার ভেতরের ইন্টেনশন আর ইমোশন দিয়ে। আপনার ভেতরের নীরব ভাইব্রেশনই আপনার বাইরের কঠিন রিয়ালিটিকে অ্যাট্রাক্ট করে এবং বদলে দেয়। এখন ভাবুন, যখন আপনার জীবনে এই তিনটি শক্তিশালী জিনিস একসাথে আসে, পারপাস, এনার্জি আর ইমোশন, তখন আপনার শরীরের ভেতরে কী রকম অসীম শক্তি তৈরি হয়। আপনার মাইন্ড তখন সর্বদা ফোকাসড থাকে। নেপোলিয়ন হিল বলতেন, পৃথিবীর প্রতিটা মহান মানুষের সকালের রুটিনের মধ্যে তিনটি প্রধান কোয়ালিটি থাকে, ক্ল্যারিটি অফ থট, এনার্জি অফ বডি আর কনসিস্টেন্সি অফ অ্যাকশন। আর যখনই এই তিনটি জিনিস সার্থকভাবে সিঙ্ক্রোনাইজ হয় তখন সেই সাধারণ মানুষটা পৃথিবীতে আনস্টপেবল হয়ে ওঠে। সাকসেসের মোমেন্টাম কখনো হঠাৎ করে আকাশ থেকে আসে না, এটা মূলত প্রতিদিনের ছোট ছোট সুশৃঙ্খল অ্যাকশনের কিউমুলেটিভ বা পুঞ্জীভূত রেজাল্ট। প্রতিদিন আপনি যখন নিয়ম করে ঘুম থেকে উঠে আপনার টপ 3 টাস্ক শেষ করেন, প্রতিদিন যখন আপনি সুন্দর ভিজুয়ালাইজ করেন আর থ্যাঙ্কফুল হন, তখন আপনি আপনার জীবনে একটি ইনভিজিবল ফোর্স বা অদৃশ্য শক্তি তৈরি করেন, যেটা আপনাকে ধীরে ধীরে আপনার কাঙ্ক্ষিত গোলসের দিকে সজোরে টেনে নিয়ে যায়। নেপোলিয়ন হিল এক জায়গায় লিখেছিলেন, উই ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। অর্থাৎ মহান হওয়ার জন্য আপনাকে আগে থেকেই গ্রেট হতে হবে না, কিন্তু গ্রেট হওয়ার জন্য আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। এটাই মনের মোমেন্টামের আসল সার কথা। আপনাকে আজই নিখুঁত পারফেকশন দিয়ে শুরু করতে হবে না, আপনি শুধু স্রেফ স্টার্টিং দিয়ে শুরু করুন। জীবনের প্রথম পদক্ষেপটি নিন, সে পদক্ষেপ বাস্তবে যত ছোটই হোক না কেন, কারণ ওই একটি ছোট পদক্ষেপের মধ্যেই থাকে অগাধ শক্তি, যা আপনার পুরো জীবন আর ভাগ্যের দিকটাই চিরতরে বদলে দেবে। নেপোলিয়ন হিল এই গভীর ফিলসফি আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে শেখায়। প্রতিটা নতুন সকালই মানুষের জীবনে একটি নতুন সুযোগ এবং একটি ফ্রেশ ক্যানভাস, যেখানে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ গল্পটা নতুন করে লিখতে পারেন। তিনি বলতেন, সাকসেস ইজ নাথিং মোর দ্যান দি অ্যাকিউমুলেশন অফ স্মল এফার্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। মানে মিরাকেল কখনো একদিনে জাদুমন্ত্রে হয় না, ওটা আসলে লুকিয়ে থাকে প্রতিটি সাধারণ সকালে এবং আপনার প্রতিটি পজিটিভ শুরুতে। তাই আজ সকালেই উঠে এই ভিডিওর সাথে সাথে আপনার মনটা দৃঢ়ভাবে বানান। আপনার ডায়েরিতে বা নোটবুকে আজকের প্রধান 3টি গোল লিখুন। মাত্র 5 মিনিট শান্ত মনে ভিজুয়ালাইজ করুন আর 3টি অদৃশ্য জিনিসের জন্য মন থেকে থ্যাংক ইউ বলুন। শুধু এইটুকু কাজ আজই করুন আর নিজের চোখে দেখবেন আপনার দিনটা জাদুকরীভাবে বদলে গেছে। কারণ শেষ পর্যন্ত সেই মানুষটাই জীবনের যুদ্ধে জেতে যে সফলভাবে সকালবেলাতেই নিজের জীবনকে পজিটিভ মুভমেন্টে ফেলে দেয়। সে অকর্মণ্যদের মতো বলে না, আমি মোটিভেশন আসার জন্য অপেক্ষা করব, বরং সে গর্বের সাথে বলে, আমি আজ নিজেই আমার মোটিভেশন হব। নেপোলিয়ন হিল ঐতিহাসিক 3টি শব্দ বলেছিলেন, ডু ইট নাও, এখনই করো। এই 3টি শব্দই আপনাকে স্বপ্ন দেখা সাধারণ মানুষ থেকে স্বপ্ন বাছা সার্থক মানুষ বানিয়ে দেয়। তাই চলুন, আগামী সকালে যখন নতুন সূর্য উঠবে, আপনি শুধু তার সোনালি আলো দেখবেন না, বরং আপনি নিজে সেই আলোর মতো বলিষ্ঠ অ্যাকশন হয়ে উঠবেন। নেপোলিয়ন হিল যখন তার অমর গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লিখেছিলেন, তিনি সেখানে শুধু প্রচুর টাকা বা সেক্সের কথা বলেননি, তিনি বলেছিলেন এমন একটি পাওয়ারফুল মাইন্ডসেটের কথা যেটা প্রতিটা সকালেই নিজেকে নতুন করে জন্ম দেয়। তিনি সাহসীভাবে বলেছিলেন, দি ওনলি লিমিটেশনস আর দোজ ইউ সেট আপ ইন ইয়োর ওন মাইন্ড। অর্থাৎ নিজের মনের সীমা আপনি নিজেই ঠিক করেন, আর প্রতিটা সকালই আপনাকে সেই সব পুরনো লিমিটেশন ভাঙার শ্রেষ্ঠ সুযোগ দেয়। তাই পরের 12টায় যখন সূর্য উঠবে, ওটাকে স্রেফ যান্ত্রিক অ্যালার্ম নয়, বরং মহাবিশ্বের একটি পবিত্র ইনভিটেশন বা আমন্ত্রণ ভাবুন, আপনার ভেতরের ঘুমন্ত বেস্ট ভার্সনকে জাগানোর আমন্ত্রণ। আপনার এই মূল্যবান সকালকে কখনো মেকানিক্যাল বা যান্ত্রিক হতে দেবেন না, ওটাকে গভীর মিনিংফুল বানান। সলিড পারপাস নিয়ে ঘুম থেকে উঠুন,
হাই এনার্জি নিয়ে পথ চলুন আর বলিষ্ঠ অ্যাকশন দিয়ে সফলতার আলোয় শাইন করুন। কারণ দিন শেষে আপনি আপনার দিনটা ঠিক কিভাবে শুরু করেন সেটাই চূড়ান্তভাবে ঠিক করে দেয় এই জীবন আপনাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে। এখন আপনার পারা এই কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করার। এই কথাগুলো যদি আজ আপনার হৃদয় বা আত্মা ছুঁয়ে যায় তাহলে দ্রুত আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও তাদের অন্ধকারের সকালগুলোকে ম্যাজিকের মতো আলোয় বদলাতে পারে। কমেন্টে আজই সাহস নিয়ে লিখুন আপনার পরের সকালটা ঠিক কেমন হবে, কোন নতুন রিচুয়াল বা অভ্যাস আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন। আর আপনি যদি এমন আরও ডিপ মোটিভেশনাল এবং লাইফ চেঞ্জিং ডকুমেন্টারি চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে পরের 12টায় নতুন কোনো সেন্সেশন বা ভিডিও এলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। সব সময় মনে রাখবেন, দ্য ওয়ার্ল্ড বিলংস টু দোজ হু ওয়েক আপ উইথ পারপাস, অর্থাৎ বিশ্ব তাদেরই যারা উদ্দেশ্য নিয়ে জাগে। তাই এখনই অলসতা ছেড়ে উঠুন আর আপনার প্রতিটি সার্থক সকাল দিয়ে আপনার নিজের শ্রেষ্ঠ ভাগ্য লিখুন।